আসতে পারে। আমি ফোন করলাম মেলা মালিকের কাছে, বলে এখন ঠিক বলা যাচ্ছে না। তোমার নাম্বারটা বলবে। একেবারে কিন্তু সোনপুর মেলাটা একেবারে কিন্তুর মুখে পড়ে আছে যে মেলাটা হবে কি হবে না। 5 তারিখে আপনার ইয়ে আছে পূর্ণিমা, 6 তারিখে ভোট। এই নিয়ে এখন চলছে, এখন কি করে এখন মেলা মালিকরা ঠিক বলা যাচ্ছে না। কিন্তুর মুখে একেবারে বলতে বলতে পুরানো একটা মালিকের সাথে দেখা হয়ে গেল। এখন অনেকেই চেনে, যারা পুরনো ঘোড়া প্রেমিক তারা কিন্তু অনেকেই চেনে। বলেন চাচা ভালো আজকে? বলতে বলতে আমি আবুল জামাদার চাচার বাড়িতে চলে এসেছি। বলো চাচা ভালো আছো? হ্যাঁ হ্যাঁ ভালো আছে। এবারে তাহলে কতখানা ঘোড়া নিয়ে এসছো? আমার গাড়িতে এসছে 12খানা, আমি 3 পিস ঘোড়া কিনেছি। ও, প্রতি বছরেই তো ঘোড়া কেনা হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি তো ব্যবসা করি। ও, আপনি এই পর্যন্ত কত বছর থেকে ব্যবসা করছেন, এই ব্যবসার সাথে জড়িত? কিচ্ছু না হলে 30টা বছর তো অবশ্যই। 30 বছর অবশ্যই, তাই তো? একেবারেই কিন্তু 30 বছর ধরে ব্যবসা করছে। কত ঘোড়া কেনা বেচা করেছে এই অবধি? ও ঠিক নেই, বছরে 12-14টা কেনা বেচা হয় প্রতি বছর। ও, তো তোমার কাছ থেকে মাথা মেরেছে এমন কিছু ঘোড়ার নাম জানা আছে? সব ঘোড়া আমার কাছে, সব ঘোড়া আলাউদ্দিনের ঘোড়া এখন হ্যাঁ উপস্থিত যেটা চলছে। হ্যাঁ, তারপরে আপনার ওই এই বড়বাবুর চকে ওই যে কি ওর নাম, ওই হাফিজুলের ঘোড়া। হাফিজুল ভালো একটা নাম করা। গোবরাবাড়ি আমিনুদ্দিনের ঘোড়া। হ্যাঁ, টেকমাদা ফরিদের ঘোড়াও আমার হাতের ঘোড়া। একেবারেই কিন্তু অনেক কটা। চোটে ও আমার হাতে ঘোড়া। হ্যাঁ, ইলিয়াসের 2টো ঘোড়া আমার হাতে। ইলিয়াসের কাছে আপাতত যে 3টে আছে সব কটাই আমার হাতে। একেবারেই দেখতে পাচ্ছ দাদা কিন্তু অনেক কটা ঘোড়ার নাম বলে দিয়েছে। আর আজান হচ্ছে, একটু আজানের সময় একটু বন্ধ করছি ক্যামেরাটা। বছরে যে 3-3টে ঘোড়া কিনেছো, এই 3টে ঘোড়া কি আপনি সেল করে দেবেন নাকি? একটা হয়ে গিয়েছে আপাতত এক্ষুনি, আর 2টো আছে। তার ভিতরে এই যে ভিডিও করছি এটাও একটা। হ্যাঁ, তো এই ঘোড়াটা ওখান থেকে কত টাকায় কিনেছি? টাকা বলতে আমরা ওইসব টাকা পয়সা কারোর কথা বলি না। আমি বিক্রি করবো এত টাকা, আমি 10 টাকা কিনেছি। 10 টাকায় কিনেছি, আমি এত টাকায় বিক্রি করবো। 1,40,000 নিট দাম আছে। এ বছরে তাহলে এই ঘোড়াটাকে কত টাকায় বিক্রি করবে? 1,40,000। 1,40,000 টাকা। রাজস্থানি ঘোড়া। একেবারেই দেখতে পাচ্ছ যে এই ঘোড়াটার দাম রেখেছে 1,40,000 টাকা। তা কিসের জন্য এত টাকা দাম সেটা আমি শুনে নেবো। এই ঘোড়াটা কি জাতের ঘোড়া? এটা মানে রাজস্থানি ঘোড়া। রাজস্থানি সিন্ধি। হ্যাঁ, নাসাল। সিন্ধি নাসাল, ভালো একটা নাসালের ঘোড়া কিন্তু একেবারেই দেখতে পাচ্ছ। তো এই ঘোড়াটার কটা দাঁত হয়েছে? দাঁতের দিকে 2 থেকে 4 দাঁত হচ্ছে। একেবারে কিন্তু ভরপুর বয়স নয়। না, বাচ্চা বলতে হয়। সবে 4 দাঁত হচ্ছে, দেখতে পাচ্ছেন? মানে এখন 4 দাঁত সমান হয়নি, মানে এবছরেই 4 দাঁত পড়েছে সব। একেবারে কিন্তু ভরপুর বয়স হয়নি, ঠিক আছে। তো এই ঘোড়াটা তাহলে পুরোপুরি 1,40,000 কি দিতে হবে না? 1,40,000 হলে কম বেশি হবে না, ওর কম হবে। 40 হলে হবে। দাদা কিন্তু 1,40,000 টাকা নিট দাম রেখেছে। দাম করে বিক্রি করি না। আরো একটা যে ঘোড়াটা রয়েছে তারও কি একই দাম? না, সেটা ছোট ঘোড়া, বয়স 2 দাঁত। হ্যাঁ, সেটা কম দামে হয়ে যাবে। কিন্তু এই ঘোড়াটা, হ্যাঁ, এটা রাজস্থানি ঘোড়া। সেটা হচ্ছে সেও সিন্ধি, লাল রঙের ঘোড়া। আমার কাছেও মানে ইয়ে আছে, ভিডিও আছে। সেটা ওই 70-এর মধ্যে দিয়ে দেবো। একেবারে কিন্তু দাদার কাছে আরও একটি, চাচার কাছে আরও একটি ঘোড়া আছে, সেটা কিন্তু অনেকটা কম হবে। কিন্তু এই ঘোড়াটার দাম কিন্তু নিট দাম 1,40,000 টাকা দিতে হবে। তো দাদা এই যে ব্যবসার সাথে জড়িত, যেহেতু তার মানে বিহারে যা হয়, বিহারে কতটা মেলা হয়? বিহারে মেলা আমাদের এলাকার লোক সব যায়। আমি তো অন্তত 6টা মেলা করি। 6টা মেলা? 6টা মেলা। কোন জায়গায় ওই মেলাগুলো? আপনার বিহার সীমান একটা মেলা করি, সোনপুর করি, হরদি করি, বালিয়া করি, আপনার বহরমপুর। হ্যাঁ, একেবারে কিন্তু মুখস্থ একেবারে কিন্তু হয়ে রয়েছে যে মেলা। তো এরপরে কি সোনপুরে তো সামনে মেলা আসতেছে, কিন্তু সোনপুরে কি মেলা যাওয়া হবে? আসছে। এখন আজকে শোনা যাচ্ছে যে সোনপুরে মানে ভোট হবে। এখন কি হবে অবশ্যই যাওয়ার তো খুব চান্স, আমার টিকিট কাটা আছে। কিন্তু ভোটের জন্য মনে হচ্ছে কি সোনপুর মেলা বন্ধ হতে পারে? যতদূর সম্ভব বন্ধ হতে পারে। আমি ফোন করলাম মেলা মালিকের কাছে,
বললে এখন ঠিক বলা যাচ্ছে না। তোমার নাম্বারটা বলবে। একেবারে কিন্তু সোনপুর মেলাটা একেবারে কিন্তুর মুখে পড়ে আছে, যে মেলাটা হবে কি হবে না। 5 তারিখে আপনার ইয়ে আছে পূর্ণিমা, 6 তারিখে ভোট। এই নিয়ে এখন চলছে, এখন কি করে এখন মেলা মালিকরা ঠিক বলা যাচ্ছে না, কিন্তুর মধ্যে পড়ে আছে। তো চাচা, যে এই ঘোড়াটা বিক্রি করবে আপনার, তার মানে বাইরে আসতে গেলে কোন ভাবে আসবে? কেউ যদি আসতে চায়, আসতে গেলে আপনার ধোসা এলে, এদিকে ক্যানিং এলে আমার নাম্বার আছে। নাম্বার আছে আপনার? নাম্বারটা অ্যাকচুয়ালি আমার, তার মানে যারা ঘোড়া নিতে চায়, যারা আপনার সাথে যোগাযোগ করতে চায়, তাদের কিছু বলে দিন। মারুন 9775 9775 790 203 790 203। হ্যাঁ। একেবারে কিন্তু দাদার নাম্বার, চাচার নাম্বারটাও দিয়ে দিল। চাচার ঘোড়াটা হালকা করে একটু ঘুরিয়ে দেখিয়ে দাও। তোমার তার মানে ঘোরাতে হবে না, ঘোরাতে হবে না স্যার, আমি ফোনে ঘুরিয়ে দিচ্ছি। ঘুরো ঘুরো, তুই ওই সাইড দিয়ে ঘুর। ঠিক আছে। হ্যাঁ, একেবারে বলতে বলতে পুরানো একটা মালিকের সাথে দেখা হয়ে গেল। এখনই অনেকেই চেনে, যারা পুরনো ঘোড়া প্রেমিক তারা কিন্তু অনেকেই চেনে। বলেন চাচা, ভালো আছেন? হ্যাঁ চাচা, ভালো আছেন? ও, তাহলে কি ঘোড়ার প্রতি এখন কি মহাব্বত কি কমে গেছে নাকি? ও, কেন কমে গেল হঠাৎ করে? আর চলে শরীর, ও, শরীরটা তো চলে না। আপনার কাছে শুনেছি অনেক ঘোড়া ছিল, তার ভিতরে হ্যাঁ, ও, কত ঘোড়া ছিল। ও, তার ভিতরে মাথা কারা কারা মেরেছিল? মাথা আমার মতন কেউ মারতে পারেনি। ও, কিছু ঘোড়ার নাম বলুন, যে এই ঘোড়াগুলো মাথা মেরেছে, যে তাদের তখন কি নাম ছিল বা ঘোড়ার নাম? ওই মাছ কুকুর আর সাহেবের ঘোড়া। হুম, না না, পুরনো ঘোড়াগুলো আগেকার দিনের, হ্যাঁ। তোমার সাথে যারা যারা ছুটে গেছে। ও, তোমার হাতে যারা যারা আমাদের সেসব ঘোড়া আমার মালিকের কোথাও পাবে, এই কাটাখালি সেসব লোক আর নেই তো। হ্যাঁ, সেসব লোক আর নেই। ও, আপনার নামটা একটু বলবেন তাহলে। আমার নাম সুন্দর জমাদার। সুন্দর জামাতে একেবারে কিন্তু নাম কিন্তু পরিচিত, অনেকই চেনে। আমার একেবারে বহুত দাদার লোক চেনে। দাদার সাথে পরিচয় করিয়ে দিলাম। হুম। একেবারেই কিন্তু ঘোড়াটা এই জায়গাতে থাকে, একেবারে এই জায়গাতে কিন্তু আমি ভিডিওটা স্কিপ করছি। নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হচ্ছে। এটাই হচ্ছে আমাদের বিহার থেকে নতুন নিয়ে আসা আরও একটি ঘোড়া।